This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ড্রাইভটা চলতে থাকবে। দিদি আগে কেন বলেছিল? স্ট্যান্ডবাজির পলিটিক্স। পেটে লাথি মারবো না, বিকল্প জায়গা করে দেবো। জন্মেকে উচ্চ মতো পুলিশ বসলে বসাচ্ছে। মৃণাল সেন ভূত বর্তমান ভবিষ্যতে আমার শহর কলকাতাকে কিভাবে ব্যাখ্যা করেছেন? বলেছেন এদেশে যে শহর বারুদে ঠাসা সে শহর হলো কলকাতা। আর এই শহরে আমরা প্রতিবাদ দেখেছি, বিক্ষোভ দেখেছি, আন্দোলন দেখেছি, কিন্তু সেই শহরে এবার বুলডোজার দেখছি। কেন? সে তো আপনারা এতক্ষণ সকাল থেকে ছবিতে পরিষ্কার হয়ে গিয়েছে। সেই বুলডোজারের ছবি, বিভিন্ন জায়গায় যে বুলডোজার চলছে সেই অ্যাকশন এরিয়াগুলোতে পৌঁছে যাবে শর্মিষ্ঠা। সেখানকার ব্যবসায়ীদের কথা তুলে ধরবে। এই ঘটনার দায় কার তা আপনারা বিচার করবেন। চলুন বেরিয়ে পড়া যাক। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডে কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের আলটিমেটাম আর আজ রীতিমতো অ্যাকশন শুরু, উচ্ছেদ অভিযান শুরু। আমি এই মুহূর্তে নিউ টাউনে চলে এসেছি, কোল ভবনের ঠিক কাছের জায়গায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পে লোডার মেশিন দিয়ে যে অস্থায়ী দোকানগুলো ছিল সেই অস্থায়ী দোকানগুলো ভাঙার কাজ চলছে, সরিয়ে দেওয়ার কাজ চলছে। পুরো দমে জোরদার অভিযান যাকে বলে এনকেডি এর পক্ষ থেকে সেই অভিযান চলছে। কিন্তু ব্যবসায়ীরা তারা কি বলছেন? তারা তো এতদিন এখানে ব্যবসা করছিলেন, কিভাবে এখানে ব্যবসা বা পশুরা তারা জমাতে পেরেছিলেন সেই প্রশ্নের উত্তর তো খোঁজা দরকার মনে হয়। এখন কি করবেন? এখন বাড়িতে বসে থাকতে হবে, বসে খেতে হবে, আমাদের কিছু করার নেই। ওইখানে দোকান দিয়েছে, ওখানে তো চলবে না। কেন? ওখানে পুরো ফাঁকা, একদম ফাঁকা। যেই ভোট হয়ে গেছে সেই ভাঙা আরম্ভ করেছে। এই তো যে ভোটটা নিয়ে নিল, নিয়ে বলছে ভাঙা, এটা কোনো মতলব আছে? আমাদের সরকার 1,20,000 টাকা দিয়ে দিয়েছে, আর এখন এক কাটার দাম 1 কোটি টাকা। আপনাদের জায়গায় ছিল, সেখানে আস্তে আস্তে কোম্পানি কেউ সব ফুটে এসে দোকানদারি করছে। দিদি সকালবেলা আসবেন, দেখবেন যাদের দোকান দিয়েছে তারা ওখানে বসে কেউ চা বিক্রি করছে, ওখানে কেটলি নিয়ে এসে চা বিক্রি করছে, কেউ রিক্সা চালাচ্ছে। কি করবে বলুন? তাদের তো খেতে হবে। এই যেমন আমরা 4 জন ফ্যামিলি, আমার উপরেই সব কিছু। এই কথাটা কেন বলছেন যে দিদি আসার পরই আপনাদের এই দুরবস্থা? দিদি এই হুকুম দিয়েছে বলে আজকে ভাঙছে, নালে ভাঙতো না তো দোকান। সাপকে এমনি বাড়ি পোষে, ছোল খাওয়ার জন্যই পোষে, বুঝছে? বুঝতেই পারছেন, আমাকে কিছু বলে দিতে হবে না। তারা রীতিমতো হতাশ, তারা বুঝতে পারছেন, মানে চোখের জল আটকাচ্ছে না। স্বাভাবিক, বলুন না, আপনি যেটা দিয়ে রোজগার করেন, যেটাতেই আপনার রোজ বাড়িতে ভাত বসে, ভাত আমি কথা বলতে বলতে দেখছি পাশের দোকানটা ভেঙে দেওয়া হলো। সে মানে যেটাই আপনার আয়ের একমাত্র পথ, সেইখানেই আজ পে লোডার মেশিন চলছে, বুলডোজার চলছে। নিজেদের ব্যবসা, নিজেদের পসরা সাজিয়ে ফেলেছিলেন এই জায়গায়, এবং এই চত্বরে তাদের কিন্তু নতুন দোকান নয়, কারো 2001 থেকে, কারো 2005 থেকে এখানে তারা তাদের ব্যবসা সাজিয়েছিলেন, এবং এই ব্যবসা দিয়ে নিজেদের রুজি রুটি চলতো, নিজেদের সংসারের সমস্ত খরচ বহন করতেন। কিন্তু এক লহমায় আজ রীতিমতো ধূলিসাৎ। এনকেডি এর পক্ষ থেকে তারা এখানে অভিযান চালাচ্ছেন, পে লোডার মেশিন দিয়ে তাদের ব্যবসা, তাদের দোকান সমস্ত কিছু ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা পুনর্বাসনের তো ব্যবস্থা করেছেন বললেন, সেই পুনর্বাসনের দোকানের কাগজ বা চাবি কি তারা পেয়েছেন এখনো পর্যন্ত? ওরা 3 বার রিফিউজ করেছে। মানে আপনারা দিতে চেয়েছিলেন? 3 বার রিফিউজ করেছে, বলছি তো আপনাকে। ওদের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে? ওরা উঠবে না এখান থেকে। আচ্ছা, আপনারা চাবি এবং কাগজ দিতে চেয়েছিলেন কিন্তু ওনারা নেননি।
তাহলে এই যে এখন দোকান ভাঙা হচ্ছে, দোকানের যে জিনিসপত্র সেগুলো তাহলে কোথায় রাখা হচ্ছে? ওরা ওদের জিনিস নিয়ে চলে যাচ্ছে। আমি আমার যে হকার মার্কেট আছে সেই হকার মার্কেটে 4টে স্টল খুলে দিয়েছি, সেখানে আপাতত রাখছে। এদের যে 11টা অ্যালটমেন্ট লেটার আছে সেটা আমরা দিয়ে দেবো। আপনারা চাবি বা কাগজ রিফিউজ করেছিলেন? এখনো দেইনি, কালকে বলেছে তোমরা সব রেডি রাখবে, দোকান ভাঙবো দিয়ে দেবো চাবি। এখন বলছে কালকে ওখানে যাবে। আপনাদের তো নতুন জায়গা দেওয়া হয়েছে। চাবি দেয়নি দাম। এনকেডিএ চেয়ারম্যানের সঙ্গে সিইওর সঙ্গে আমরা কথা বললাম, তিনি বলছেন যে তিনি চাবি এবং কাগজ দিতে চেয়েছিলেন কিন্তু তারা রিফিউজ করছে, এবং তাদের বক্তব্য তো অভিযোগ তো আপনারা শুনেই নিলেন। তারা বলছেন যে না, সেসব আদৌ কিছু হয়নি এবং তারা যে এখান থেকে যেতে চান না এবং এখানকার একাংশও চায় যে তারা এখানেই ব্যবসা করুক, সেই বিষয়টা তিনি কিছুতেই মান্যতাই দিচ্ছেন না। এখান থেকে ডিসিবি মার্কেটটা 2 মিনিট। আচ্ছা, আপনি বলছেন যে ওখানে ওরা সঠিকভাবে ব্যবসা করতে পারবে কিন্তু ওনারা সেই ধৈর্যটা ধরছে না। এরাও যেতে পারবে। আচ্ছা, এদের পক্ষেও ডিসিপি মার্কেটে যাওয়া খুব বিরাট অসুবিধার কিছু নেই। 2 মিনিট হেঁটে কেনা যায়। আমরা যাই না কোনো দোকানে কোনো জিনিস কিনতে গেলে 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট হেঁটে যাবে। সব জায়গায় খাবারের দোকান পাওয়া যায় নাকি? বলছে 2 মিনিট এখান থেকে আপনাদের যে পুনর্বাসন দেওয়া হয়েছে। উনি যদি বলে 2 মিনিট, আমি 5 মিনিট টাইম দিলাম, উনি যাক। যেখানে দোকানটা দিয়েছে ও তো সেখানে সারাদিনে 100 টাকাও আপনি ইনকাম করতে পারবেন না। দেখুন, ফুটপাত দখল করে যে এই সমস্ত দোকান চলছিল এটা তো বেআইনি কাজ। হ্যাঁ, তাদের উচ্ছেদ অভিযান চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এক্ষেত্রে কিছু বলার নেই। কিন্তু একটা বিষয় তো মানতে হবে যে এতদিন তারা এখানে দোকান করে খাচ্ছিল, দোকান করে ব্যবসা করছিল, কেউ কিছু জানতো না, সেটা তো কখনো সম্ভব নয়। নিশ্চয় কারণ মদত তো ছিল। হ্যাঁ, তারা এখনো সরাসরিভাবে অভিযোগ হয়তো করতে পারছেন না, কারণ তাদের কোথাও এখনো আশ্বাস, কোথাও বিশ্বাস রয়েছে তারা হয়তো আবার হয়তো মাথার উপর হাত রাখবেন, কিন্তু কারোর তো একটা মদত ছিল, এটা তো কারোর অজানা ছিল, এটা কখনো বলা যায় না। সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারাটাও শুরু হয়েছে সল্লেকে ইচ্ছা মতো সুজিত বসলোক বসাচ্ছে কম্পিটিশন করে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই কেন সল্লেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি। এনকেডিএ সিইওর সঙ্গে কথা হলো, তিনি বলছেন যে এখান থেকে হাঁটা পথে 2 মিনিট সময় লাগবে, যেখানে তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে। এখন আমার ঘড়িতে বাজে 3:30, আমি যাই দেখি, আমি গাড়িতে যাব, হাঁটা পথে তিনি 2 মিনিট বলেছে, গাড়িতে যেতে কতক্ষণ সময় লাগে? ঘড়িতে আমার 3:37 বাজে এবং 3:37-এ তার মানে বুঝতে পারছেন গাড়িতে যখন 7 মিনিট লাগে, সেটা হেঁটে আসতে অনেকটা সময় লাগে, তার উপর যদি এরকম গরম থাকে। এবং আমি এই জায়গাটা এসে একটা বিষয় বুঝতে পারলাম, যেখানে তাদের ভাঙা হচ্ছিল সেখানে পুরো অফিস এরিয়া, আর এখানটা রেসিডেন্সিয়াল, মানে এখানে প্রচুর মানুষ থাকেন, এখানে প্রচুর বিলাসবহুল আবাসন রয়েছে, তাই এখানে কি তারা সঠিকভাবে ব্যবসা করতে পারবেন সেই প্রশ্নটাই তারা তুলছেন। ইতিমধ্যে যারা এখানে ব্যবসা করছেন তারা কি বলছেন একটুখানি তাদের সঙ্গে কথা বলা যাক। বড়, ওখানে যতটা ব্যবসা হতো এখানে কি ততটা হচ্ছে? না, ওর হাফ, ওখানকার হাফ। মানে আমি সত্যি ওখানটা দেখলাম যে প্রচুর অফিস আশেপাশে, এখানে তো অফিসটা অনেকটা দূরে। অত দূর থেকে আসতে তো মানুষের ইয়ে হয় না, অত দূর থেকে আসা যায় না। কেউ আসে, কেউ দোকান খুলছে 1 টাকা কোনোদিন বিক্রি হচ্ছে না, কাল একটা দোকান করলে 20 টাকা বিক্রি, এরকম করে দোকান চালায়। ব্যবসা করার জন্য কোন জায়গাটা ভালো? এখানটা ভালো ছিল, কিন্তু ওখানে লোকজন বেশি ছিল, চারিদিকে অফিসে কর্মচারীরা খেত, কিন্তু এখানে তো অফিস নেই বেশি। আমি কিছু বলবো না, তারাই বলে দিলেন যে হ্যাঁ, ডিএলএফ এর সামনে যতটা রোজগার হতো এখানে এসে অর্ধেক হচ্ছে, তার জন্য তারা বিকল্প ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন, সেইভাবেই তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু লোকসান কোথাও হচ্ছে, কোথাও লস তাদের হচ্ছে, এই কথাটা কিন্তু তারা প্রত্যেকেই মেনে নিচ্ছেন, কারণ এটা অফিস এরিয়া নয়, অফিসটা এখান থেকে অনেক দূরে, তাই তারা হোম ডেলিভারির ব্যবস্থা করেছেন অফিসে। ডিএলএফ থেকে সরিয়ে দোকান এইখানে এনকেডিএতে দেওয়া হচ্ছে, এই অ্যাকশন এরিয়ার কাছাকাছি এলাকায়। কিন্তু আগে যাদেরকে দেওয়া হয়েছিল তারা কিন্তু এখনো পর্যন্ত দোকান মানে খুলছেন না, কারণ এই যে ভিতরের দিকে দোকানগুলো রয়েছে না, এই ভিতরের দিকে দোকানগুলো চলছে না। স্বাভাবিকভাবে যাদের ন্যূনতম রোজগার যদি নাই হয় তাহলে তারা দোকান দেবেন কি করে? সেই দোকানগুলো ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছেন তারা। অনেকে আবার কি করেছেন, নিজেদের দোকান অন্য কাউকে ভাড়া দিয়ে দিয়েছে, কিন্তু ভাড়া দিয়েও তো কোনো লাভ নেই, কারণ এখানে তো ব্যবসাটাই সঠিকভাবে হচ্ছে না। কারণ এই এনকেডিএ মার্কেটে গুটি কয়েকজন ব্যবসাদার তারা ব্যবসা টিকিয়ে রাখতে পেরেছেন, কিন্তু বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে বেশিরভাগ দোকানের মালিক তারা ব্যবসা চালিয়ে উঠতে পারছে না, কারণ এখানে লোকের যাতায়াত ভীষণই কম।
আমি নিউ টাউনের কেষ্টপুর সংলগ্ন এলাকা, একদিকে গৌরনগর আর একদিকে জ্যোতিনগর। সেই জ্যোতিনগর নিউ মার্কেট এলাকায় আমি খালের কাছে আছি, মানে কেষ্টপুর খালের উপর আছি। এবং এখানে এসে এই ছবি কিন্তু পুরনো নয়, মানে আমরা দেখতে পাচ্ছি যে খালের একাংশ রীতিমতো দখল করে কোথাও দোকান হয়েছে, কোথাও কংক্রিটের বাড়ি পর্যন্ত হয়ে গিয়েছে, কোথাও ক্লাব ঘর পর্যন্ত হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, সামনেই তো দোরগোড়ায় বর্ষা, যদি এইভাবে খালের একাংশ দখল করে যেখানে সেখানে দোকান এবং কনস্ট্রাকশন হয়ে যায়, তাহলে তো বর্ষায় এই এলাকা ভাসবে। এবং এই এলাকা কিন্তু সত্যি কার্যত বর্ষায় ভাসে। আর যে কারণে 2015 সালে বিধায়ক সব্যসাচী দত্ত নাম না করে সুজিত বসুর উপর দায় চাপিয়েছিলেন। হ্যাঁ, তারপর বিষয়টা এখনো পর্যন্ত বিচারাধীন, কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি। বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চলছে এবং নয়াঞ্জলিগুলোর দিকেও কিন্তু নজর রয়েছে। সেই কথাও কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসেছে যে নয়াঞ্জলি ভরাটের কাজ চলছে, সেইগুলো কেন রোখা হচ্ছে না। সেই ছবি দেখতেই আমি আজ এখানে পৌঁছেছি, দেখি কারোর মুখ থেকে কিছু বলাতে পারি কিনা। কারণ এখানে কিন্তু কোথাও একটা চোরা স্রোত বয়, কেউ সব কিছু বলতে চায় না। দেখা যাক। এই যে দোকানটা পেয়েছেন, এই দোকানটা কি করে পেয়েছে? মানে কাউকে টাকা দিয়ে দিতে হয়েছে না নিজেরা তৈরি করে নিয়েছেন? নিজেরা তৈরি করছি, কিন্তু তখন সিপিএম এর আনাল ছিল তো, তখন ওই পার্টি থেকেই দিয়েছে। আচ্ছা, ওই পার্টির থেকে দিয়েছে। আর এখন মাস গেলে কাউকে টাকা তো দিতে হয় না? এখনো দিতে হয়নি, এখন সামনে দিতে হয় নাকি তা জানি না। মানে কখনো এসে বলেনি যে এই খাল পরিষ্কার করার জন্য মানে দোকান ভেঙে দেওয়ার কথা? ভাঙে, দোকান ভাঙে আবার তৈরি করি আমরা। কতদিন আপনাদের এই দোকানটা? 500 বছর। একেবারে সিমেন্ট বালি দিয়ে কংক্রিটের করে নিয়েছেন? না না, এইটা করিনি। এটা তাও কতদিন হয়েছে? এই 6-7 মাস হবে। 6-7 মাস। এই যে চারিদিকে সব ভাঙচুর চলছে, নয়াঞ্জলিও খালি করবে বলছে, আপনার দোকানটা তো অর্ধেক নয়াঞ্জলি মানে খালের উপর দেখছি। এখন ভাঙলে কিছু করার নেই, দিদি করে ফেলেছি, এখন ভাঙলে আমারও তুলে যেতে হবে, কিছু করার নেই। এই যে দোকানটা করলেন, কোথাও তো একটা পারমিশন নিয়েছেন? পারমিশন আমি এই খাল পড়তে এমনি আগে বসতাম, তখন বেড়ার দোকান ছিল। আমি কেষ্টপুর সংলগ্ন আরো একটা দিকে চলে এসেছি, জগৎপুর এলাকা। জগৎপুর এলাকায় আমি দেখছি খালের ওপারের ছবিটা ওই এলাকায় দেখালাম, এই পারে দেখছি রীতিমতো বসত বাড়ি হয়ে গিয়েছে। মনে আছে সভাগৃহ থেকে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে বাংলার আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই আইডেন্টিটি চেঞ্জের মধ্যে তো এই পার্টগুলো পড়ে যে খালের উপরে রীতিমতো বসত বাড়ি হয়ে গিয়েছে এবং খালে যত্রতত্র ময়লা পড়ছে, ড্রেনেজ সিস্টেম নেই, সংস্কার সঠিকভাবে করা হচ্ছে না, যে কারণে এই দোরগোড়ায় বর্ষা, এই বর্ষায় কিন্তু দুকুল ছাপিয়ে জল আসবে। দেখি এখানে কেউ কোনো কথা বলে কিনা। বলছে আপনার বাড়ি এই মানে এখানে কটা ফ্যামিলি আছে? এইসবের জন্য হ্যাঁ, আরে এমনি জিজ্ঞাসা করছি তো, কটা ফ্যামিলি আছে এখানে? আপনাদের বাড়িটা খালের ভাড়া বাড়ি? এটা আপনিও কি ভাড়া থাকেন? হ্যাঁ, এটা মানে এই বাড়িটার মালিক কারা? আপনাদের নিজের বাড়ি না ভাড়া বাড়ি? ভাড়া বাড়ি। কতদিন আছেন এখানে? 7-8 বছর হয়ে গেছে। এই খালের উপর ঘর তৈরি করে ভাড়া দিয়ে দিচ্ছে, মানে খালের উপর তো ঘর করার নিয়ম নেই। আমি পরিষ্কার বুঝিয়ে দিতে চাই মানে কেন বলা হচ্ছে এই কথাটা, যে খাল, এই যে খাল আমি দেখতে পাচ্ছি, খালের উপর মাটি ফেলে রীতিমতো বুঝিয়ে এই বাড়িটা করা হয়েছে। কারণ খালের এক্সটেন্ডেড পোর্শনটা এইখানে, খালের বর্ধিত অংশটা এইখানে রয়েছে, এখানকার নিকাশি জলটা ওখানে বেরোচ্ছে। আমরা তখন দেখালাম যে ওপারের দিকে বেশ কয়েকটা দোকান, কংক্রিটের দোকান বা কংক্রিটের বাড়ি রীতিমতো হয়ে গেছে, এখানে অস্থায়ী কিছু বাড়ি করা হয়েছে এবং সেটা খালের উপরে রীতিমতো করা হচ্ছে। নয়াঞ্জলির আশেপাশে এলাকা ক্লিয়ার করতে বলেছে, খালের আশেপাশের এলাকা ক্লিয়ার করতে বলেছে, সেই জন্য আমি দেখতে এসেছি। হ্যাঁ, তো কেন বলুন, কেন, কি উদ্দেশ্য? মানে এই খালের উপর বাড়ি, এখানে আমার বাবার বাড়ি ভিটে এটা। আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা থাকি, প্লাস আমার মা থাকে পাশে। আচ্ছা, অন্য জায়গায়। মানে আপনারা এই জমির জন্য ট্যাক্স খাজনা সবকিছু দেন? ট্যাক্স কেন দেব, এটা তো গভর্নমেন্টের, আমাদের ডোল কার্ড আছে। ব্যাপারটাই ক্লিয়ার হলো যে খাল সংলগ্ন এলাকা সরকারি জায়গা, সেই জায়গাতেই তারা বাড়ি করে তারা কয়েকটা পরিবারকে ভাড়া দিয়েছেন। যে বিষয়টাই কিন্তু অভিযোগ আকারে মমতা বন্দ্যোপাধ্যায়, খোদ তৃণমূল সুপ্রিমো, খোদ মুখ্যমন্ত্রী গলাতেই উঠে এসেছিল যে এই চত্বরে, কেষ্টপুর লেকটাউন চত্বরে, যেখানে নাম করে একেবারে সুজিত বসুর কথা বলেছেন যে সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে, সেগুলো ইভ্যাকুয়েট করতে হবে, সেগুলোকে মুক্ত করতে হবে, সেগুলোকে পরিষ্কার করতে হবে।
মৃগাঙ্কিত এলাকায় তো মানে দেখা যাচ্ছে মানে সাংঘাতিক অবস্থা, খালের দুপার দোকান বাড়ি, নয়নজলির একাংশ বন্ধ করে একেবারে হোটেল বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে না। আপনারা তো বিরোধীর জায়গায় রয়েছেন, কিছু বলছেন না? উল্টোডাঙ্গা থেকে এয়ারপোর্ট অবধি আমাদের যে নয়নজলি ছিল, সেই নয়নজলিটা দিনের পর দিন সেটা ভরাট করা হয়েছে প্রমোটারদের স্বার্থে, এক ধরনের ব্যবসায়িক স্বার্থে। তো এটা আমি যখন তৃণমূলে ছিলাম তখন এটা নিয়ে আমি আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি, কিন্তু সেসব কোনো কিছুই হয়নি। ক্রমাগত ভরাট হয়েছে এবং ওখানে যে সমস্ত আপনারা দেখতে পান ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে তাদের স্বার্থে এগুলো করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা বহু বছর ধরে ধীরে ধীরে এই নয়নজলিটাকে বোঝানো হয়েছে। আমার নাম কিসে উঠেছে? আমি জলাভরণে কোথায় জলা বলছি কেউ বলেছে? না না না, ওই ত্রিপল দিয়ে। ঠিক আছে, সেটা তো দেখবো, সেটা তো আমার দলের যদি নেত্রী বলে থাকে সেটা তো দলের নেত্রীর সঙ্গে আমি কথা বলবো, সেটা তো তার সঙ্গে এটার কোনো সম্পর্ক কি আছে? এটা কোথায় হচ্ছে? আমার কেন্দ্রের মধ্যে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আমার কেন্দ্রের মধ্যে পড়ে না। যেখানে হচ্ছে, যেখানে কেন্দ্রের বিধায়ক আছে সেখানে মেয়র, কর্পোরেশন থাকলে মেয়র থাকবে, তারা থাকবে। এটা আমার জুরিডিকশনের মধ্যে নেই, সেটা নিয়ে আমি বলবো।